আপনারা দেখছেন নিউজ বাংলা ১২১৮ সংবাদ। জামাত ও এনসিপির মধ্যখানে দ্রুত বেড়ে চলছে। তো এবার নাহিদ ইসলামের এক প্রতিবেদনে জামাতের সেক্রেটারি বললেন, বাপের সাথে পাল্লা নিও না। তারা থাকছে মূল প্রতিবেদনে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও, সমালোচনা অনেক হবে। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে জামায়াত ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরে। এনসিপি নেতা নাহিদ ইসলামের এক ফেসবুক পোস্টে জামায়াতকে সংস্কার বিরোধী বলে মন্তব্য করার পরই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি এনসিপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তোমরা ছাত্রদের নতুন দল জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। সোমবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলায় আয়োজিত ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরোয়ার বলেন, নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক একটি স্ট্যাটাস দিয়ে জামায়াতের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জামায়াত ইসলামী সংস্কার চায় না, নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি, অথচ ঐকমত্য কমিশনে ৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি। তিনি আরো বলেন, তারা চাচ্ছেন আমরা যেন তাদের সমালোচনা করি, কিন্তু কেউ তো তাদের নামই নেয় না। জামায়াতের মতো বড় দলের সঙ্গে পাল্লা দিতে গেলে আরো অনেক দূর যেতে হবে। লেখাপড়া শিখেছ, তোমাদের জন্য দোয়া করি। ২৪-এর গণ অভ্যুত্থানে তোমরা ভূমিকা রেখেছ, তাতে শ্রদ্ধা আছে, কিন্তু বড় দলের সমালোচনা করতে হলে রাজনৈতিক ভাষা শেখো, অশালীন ও অরাজনৈতিক ভাষা ব্যবহার করো না। তিনি আরো দাবি করেন, সারা বাংলাদেশের মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত। জামায়াত ইসলামী গুম, খুন, লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ করতে চায়। আমাদের ঘের দখল বা জমি দখলের রাজনীতি নেই। ক্ষমতায় গেলে বেকার থাকবে না, কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে। সৃষ্টিকর্তার বিধান মেনে রাষ্ট্র পরিচালিত হলে হিন্দু মুসলিম সবাই ভালো থাকবে। এরই মধ্যে তার মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জামায়াত যদি মনে করে যে তারা ক্ষমতায় এলে গণতন্ত্রের জন্য ভালো হবে, তাহলে তারা ভুল ভাবছে। ইতিপূর্বে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে, আর এবার জামায়াত আওয়ামী লীগকে ব্যবহার করছে। জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা নতুন করে তৈরি হবে। তিনি আরো বলেন, জামায়াত ও আওয়ামী লীগের সঙ্গে এনসিপির রাষ্ট্রকর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন। এই কারণে এনসিপি এই পুরনো রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে কোনোভাবে কমপ্লাই করতে বাধ্য নয়। আমরা নিজেদের জোট গঠনের চেষ্টা করব, অথবা আমরা নিজেদের সক্ষমতা এই নির্বাচনে পরখ করে দেখতে চাই। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ। এখন আপনারা সংবাদটি দেখলেন নিউজ বাংলা ১২১৮ থেকে। আপডেট নিউজ পেতে নিউজ বাংলা ১২১৮ সাথে থাকুন। আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ফিরছি আবার নতুন কোনো খবর নিয়ে।